ঘোর অনিশ্চিত কলকাতা ফুটবল লিগের বড় ম্যাচ। দীর্ঘদিন পর কলকাতা ফুটবল লিগে বাংলার ফুটবল ভক্তরা দেখার সুযোগ পেয়েছিলেন কলকাতা ডার্বির, কিন্তু হঠাৎই কলকাতা ডার্বি নিয়ে ঘোর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ডার্বির ঠিক দুদিন আগে ম্যানেজার্স মিটিংয়ে অনুপস্থিত মোহনবাগান কর্মকর্তারা। যদিও এর আগে কলকাতা লিগের সূচি নির্ধারণের সময় উপস্থিত ছিলেন মোহনবাগান দলের কর্মকর্তারা। তাহলে হঠাৎ কি হলো? মোহনবাগানের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে আইএফের সাথে কোনো রকম সহযোগিতা করতে চায় না মোহনবাগান দল। এদিন ম্যানেজার্স মিটিংয়ে মোহনবাগান কর্মকর্তাদের অনুপস্থিতি দেখার পর এসআরএম বাংলার তরফে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সাথে যোগাযোগ করা হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইএফএ যদি মোহনবাগানের 47 লক্ষ বকেয়া টাকা মিটিয়ে দেন তাহলেই ডার্বি নিয়ে কথা বলবেন মোহনবাগান কর্মকর্তারা। আর এরপর এই বিষয়ে জানতে চাওয়া হয় আইএফএ সচিব অনির্বাণ দত্তের কাছে। কি বলছেন তিনি, চলুন শুনে নিন। পাঠিয়ে দিচ্ছি, দীর্ঘদিন আগেই ডেট ডিক্লেয়ার করা ছিল, ম্যাচের টাইম এবং ভেন্যু সব জানানো হয়ে গেছে। আমাদের ম্যানেজার্স মিটিং আজকে ডাকা হয়েছিল, ওনাদের কোনো কারণে হয়তো ম্যানেজার আসতে পারেনি, আমি সঠিকভাবে অবগত নই যে কেন আসতে পারেননি। ম্যাচ অন আছে এবং মোহনবাগানকে ম্যাচ খেলবে না বা তারা খেলছে না এরকম কিছু আমাদের এখন অব্দি জানায় না। এই ম্যাচ ক্যান্সেল হওয়ার কোনো কারণ সব চিঠি আছে। প্রশ্ন হলো একটা হচ্ছে যে টিকিট বন্টন কিভাবে হবে? টিকিট কি স্ট্যাম্পিং হয়ে গেছে? হ্যাঁ, স্ট্যাম্পিং হয়ে একটু আগেই ঢুকে গেছে টিকিট আমরা ক্লাবদের পাঠিয়ে দিচ্ছি, মেম্বারদের জন্য টিকিট। আর বাকি অনলাইনে বিক্রি হচ্ছে, সেটা সল্টলেক থেকে আপনারা রিডেমশন রয়েছে। সেটা কবে? আগামীকালই? আগামীকাল। কটার সময়? আগামীকাল সকাল থেকে রাত্রি অবধি আছে, 8টা অবধি আছে। আর কাউন্টার সেল কিছু আছে মোহনবাগান? না, আমরা সেইভাবে কাউন্টার সেল রাখিনি, পুরোটাই অনলাইন রেখেছি, যাতে যার দরকার সে বারবার না আসতে হয় এবং এখানে লাইন করলে অসুবিধাও হয় মানুষদের। তো অনলাইনে কিনে নিতে পারবে, রিডিম করে নিতে পারবে। আপাতত কত টিকিট লোক বুক করেছে একটু যদি জানান। এই নাম্বারটা পেটিএম বলতে পারবে, আমার কাছে এখন আছে। জয়দেব, একটা জিনিস, ওই ম্যানেজার্স মিটিংয়ে যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে টেকনিক্যালি কোনো সমস্যা নেই তো? যে না, আমাদের মিটিংয়ে মিনিটস হচ্ছে, ড্রাফটেড মিনিটস আমরা পাঠিয়ে দেবো। ম্যানেজার মিটিংয়ে তো বেসিক্যালি জার্সি এগুলো নিয়ে কথা হয়, কি রুল হচ্ছে, কিভাবে হবে, ম্যাচটা কিভাবে কন্ডাক্ট করা হবে, সেগুলো নিয়ে ম্যাচ কমিশনার এবং অন্যরা যারা থাকে সেটা আলোচনা করে নেয়। তো ওনারা আসতে পারেননি, আমরা ড্রাফটেড মিনিটস পাঠিয়ে দিচ্ছি। এটা কেউ নজিরবিহীন ঘটনা যে আইএফএর ইতিহাসে ডার্বি ম্যাচের আগে মানে ম্যানেজার্স মিটিংয়ে কোনো এক প্রধান এলো না। এটা কি একটা মানে ম্যাচ না খেলার বার্তা কি এটা আপনি মনে করছেন? না, আমি মনে করছি না, কারণ যতক্ষণ না ওনারা জানাচ্ছেন যে ওনারা ম্যাচ খেলবেন না, আমার মনে হয় না এরকম ভাবার কোনো কারণ আছে। ওনারা প্রত্যেকটা ম্যাচই রেগুলারলি খেলছেন, তো অকারণে এটা ভাবার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। হয়তো কোনো কাজে আটকে গেছে বা ওনাদের লোক কোনো কারণে পৌঁছতে পারেনি, সেটা কেন পৌঁছতে পারেনি আমি তো আগেই বললাম যে আমি অবগত নই যে কেন আসতে পারেনি। তবে মিটিংয়ে না আসাটা ম্যাচ না খেলার সাথে কোনো সম্পর্ক নেই। ম্যাচ খেলবো না এরকম এখন অবধি মোহনবাগান আমাদের জানায়নি। তো ম্যাচ অন আছে, আমরা আশা করছি ম্যাচ হচ্ছে। মানে মিটিংয়ে না আসলেও ম্যাচ এটার সাথে ওটার কোনো সম্পর্ক টেকনিক্যালি কোনো বিষয় না। এত বড় একটা ইস্যু যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের ম্যানেজার্স মিটিংয়ে এলো না, মোহনবাগানের যারা প্রতিনিধি আছেন, মোহনবাগান বলতে আমি মোহনবাগান এসজির কথা বলছি, তাদের সাথে আপনি কি ফোনে বা আপনার কোনো প্রতিনিধি এজিএস বা কোষাধ্যক্ষ কেউ কি কথা বলেছেন? আমাদের তরফ থেকে ফোন করেছিল ওদের যে ম্যানেজার আসার কথা তাকে, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। কি মনে হয় কেন মোহনবাগান এলো না? কি করে বলবো, আমি তো ঈশ্বর নই যে জানবো সবকিছু। পুরনো কোনো শত্রুতা? না, আমাদের কোনো শত্রুতা নেই। শত্রুতা কেন? শত্রুতা না, যদি বলি তিক্ততা আমার সাথে বকেয়া নিয়ে। বকেয়ার চিঠি বোধহয় এক্ষুনি যাচ্ছে। আমরা তো সব ক্লাবদের বকেয়ার কিছু কিছু টাকা ছাড়ছি। আচ্ছা, আপনাদের যখন এই যে শিডিউল তৈরি হয়েছিল তখন তো একটা মিটিং হয়েছিল তার আগে, তখন কি ওরা কোনো আপত্তি? ওদের সামনেই লটারি হয়েছে, ওদের সামনেই শিডিউল তৈরি হয়েছে এবং সেই শিডিউল পাঠানো হয়েছে, তখন কোনো আপত্তি করেনি না। ওনারা যে ম্যাচ আজকের মিটিংয়ে আসবেন না সেটা লিখিতভাবে মেল করেও কিছু জানান না? আমি পাই কোনো ফোনে কোনো বার্তাও যাবে না, হোয়াটসঅ্যাপ বাবা কোনো না।
না পুরো ব্যাপারটা মেল করেছি কিনা আমার একবার চেক করতে হবে, কিন্তু আমি যতদূর জানি এরকম কোনো মেল আসেনি। আর সেটা আমরা পরে জেনে নিচ্ছি, কিন্তু আপনি কতটা আশাহত এরকম এই একটা পরিস্থিতি যে একটা আমি আশাহত নই। দেখুন, মূল হলো খেলার জন্য সবকিছু নিশ্চয়ই, এবং আমার মনে হয় মোহনবাগানও সেটা বোঝে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ডার্বি ম্যাচ। তারা কোনো কারণে পৌঁছাতে পারেনি, দ্যাট ডাজন্ট মিন যে দে আর নট পার্টিসিপেটিং। তো আমি এমন কোনো কারণ দেখছি না যেটার জন্য আমি ভাববো যে ওনারা পার্টিসিপেট করছেন না। না একটা এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।